आज আমরা ক্লাস 12 এর দ্বিতীয় ক্রমের অন্তরকলজ অধ্যায়টা আলোচনা করব। তো প্রথমেই আমরা প্রথম ক্রমের অন্তরকলজ কি সেটা একটু দেখে নিই। মনে করো y টেন্ডস টু fx একটা ফাংশন নিচ্ছি। এবার দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা প্রথম ক্রমের অন্তরকলজ আমরা তো আগেই জেনেছি, সংজ্ঞা থেকে কি হবে, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx বাই কত h, এটাকেই আমরা কি বলছি, প্রথম ক্রমের অন্তরকলজ বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবারে আমরা একে যখন আরেকবার ডেরিভেটিভ করব অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তরকলজ, দ্যাট ইজ f ডবল ডট x হিসেবে সূচিত করব। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে না, একই রকম লিমিট h টেন্ডস টু 0, সেক্ষেত্রে f ডট x প্লাস h মাইনাস fx f ডট x বাই কত হবে h হবে। অর্থাৎ তুমি এই যে f ডট x পেয়েছিলে তার উপর আবার একবার ডেরিভেটিভ করবে। তো একে নরমালি আমরা দেখো, যদি একে আমরা dy dx দ্বারা সূচিত করি তাহলে একে কি করব, d2y dx2। দেখো পড়ছি কিন্তু এই বাই নয়, d2y dx2, বা ওকে আরেকভাবে লেখা যায় ddx of dy dx। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই ddx টা একটা অপারেটর, কখনো dy d বাই dx এইভাবে পড়বে না, পড়বে ddx of dy dx। ঠিক আছে, তো তাহলে এবার দেখো যদি তুমি 3 নম্বর বার করো, 3 বার যদি ডেরিভেটিভ করো তখন থার্ড অর্ডার ডেরিভেটিভ হবে। সেক্ষেত্রেও একই রকম ধরো লেখা হবে d3y dx3। অনেকে আবার ক্যাপিটাল d3y ও লিখতে পারে। ঠিক আছে, নরমালি আমরা এইভাবে যখন যতবার ডেরিভেটিভ করব তুমি এন টাইম ডেরিভেটিভও করতে পারো। এবার আমরা কিছু অঙ্ক দেখি অনুশীলনীর ক্ষেত্রে। তো অতি সংক্ষিপ্ত দেখো, একের দাগের একের অঙ্কটা ডবল ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে। আমি দেখো ফাংশনটা ছিল x টু দি পাওয়ার 5 মাইনাস 6x, তো আমি y সমান লিখে নিলাম। তাহলে তখন ডিফারেন্সিয়েট করব, দ্যাট ইজ dy dx ইজ ইকুয়াল টু কি আসবে, x টু দি পাওয়ার 5। তোমরা তো আগেই জেনে নিয়েছো যে ddx অফ x টু দি পাওয়ার n হলে কি হয়, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই ক্ষেত্রে কত হবে, 5 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস কত 6, কারণ 6 কনস্ট্যান্ট আর রয়ে গেল, x এর ডেরিভেটিভ কি 1 লিখতেও পারি। তো পরে যখন এগেইন ডিফারেন্সিয়েট করবে d2y dx2 হবে, বা তোমরা যদি বুঝতে অসুবিধা হচ্ছে ধরো ddx লিখবে 5x টু দি পাওয়ার 4 মাইনাস 6। তাহলে আবার দেখো নরমাল ডেরিভেটিভের মতো এসে গেল। তাহলে 5 রয়ে গেল, x টু দি পাওয়ার 4 এর 4 ইনটু x এর কিউব মাইনাস কি হলো 6 এর জন্য 0 কনস্ট্যান্ট টার্ম হয়ে গেছে। সো 5 4 এর 20 x এর কিউব হলো তোমার কি ডবল ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার বা দ্বিতীয় ক্রমের অন্তরকলজ। এবার দেখো দ্বিতীয় আমি একটা অঙ্ক নিয়েছি, 3 এর দাগের 7 এর অঙ্কটা দেখো, dy dx যদি করো, দেখো sin স্কয়ার x, এমনিতে নরমালি এটাকে ভাবো এরকম জিনিস, অর্থাৎ sin x এর হোল স্কয়ার, তাহলে কি x এর স্কয়ারের মতো মনে হচ্ছে। সো 2 sin x, বাট যাকে তুমি x ভাববে, x এর স্কয়ারের মতো ভাববে, সে তো x নয়, কে sin x। তাহলে sin x এর ডেরিভেটিভ কি হবে না cos x, দ্যাট ইজ দেখো এটাকে তুমি লিখতে পারো sin 2x। ঠিক আছে, এবার দেখো আবার একবার যখন ডেরিভেটিভ করবে d2y dx2 is equal to sin 2x এর কি হবে, আর নরমালি কি cos 2x হয়। আর এই দেখো এই যে 2x টা একটা প্যাকেট মনে করছিলে, তার জন্য কি হবে, একটা 2 হবে। সো টোটাল রেজাল্টে তোমার কি দাঁড়াবে, 2 cos 2x হবে কি ডেরিভেটিভ। 3 এর দাগের 5 সংক্ষিপ্ত অঙ্কটা দেখো, x equals to a cos theta plus theta sin theta, y equals to a sin theta minus theta cos theta, যখন থিটা সমান π/4 কি বের করতে বলেছে, d2y dx2 বের করতে বলেছে। এখন দেখো আমরা কি করব, একটু ভাবো, x টা ফাংশন অফ থিটা, y টাও ফাংশন অফ থিটা, দ্যাট ইজ প্যারামেট্রিক ফর্মুলা। এসব ক্ষেত্রে আমরা কি করব, প্রথম কাজ হবে x টা যেহেতু থিটা ফাংশন dx বাই d থিটা বের করব, a কনস্ট্যান্ট টার্ম রয়ে গেল, cos থিটা কি হয় মাইনাস অফ sin থিটা প্লাস থিটা sin থিটা, ইউভি মেথড গুণ আকারে আছে, তাহলে থিটা ইনটু কি হবে sin থিটা cos থিটা প্লাস sin থিটা ইনটু থিটা কত হয় 1 হবে। ঠিক আছে, তো এটাকে যখন আমি সরল করব দেখো sin থিটা কেটে যাবে, a থিটা cos থিটা। ঠিক আছে, এবার আসি আমি dy বাই d থিটা, y টা ফাংশন অফ থিটা, সো dy বাই d থিটা এর হয়ে গেল sin থিটার ডেরিভেটিভ কত cos থিটা মাইনাস থিটা cos থিটা, ইউভি মেথড হবে। তাহলে প্রথমে দেখো যদি থিটা রেখে দিই, cos থিটার কি হবে মাইনাস অফ sin থিটা মাইনাস, দেখো আমি যদি এখানে দ্বিতীয় বন্ধনী ইউজ করি তাহলে এটা আর মাইনাস হবে না, কি হবে প্লাস হবে। এবার দেখো cos থিটা রেখে দিলে থিটার ডেরিভেটিভ কত 1 হবে, তাই তো। আচ্ছা, সেক্ষেত্রে দেখো আমরা দ্বিতীয় বন্ধনী ইউজ করলাম, এটা ফার্স্ট ব্র্যাকেট না করে কি করলাম থার্ড ব্র্যাকেট ইউজ করলাম। তাহলে a ইনটু cos থিটা কি আসছে দেখো মাইনাস মাইনাস প্লাস থিটা sin থিটা প্লাস কত cos থিটা, নাকি
না দেখো এখানে মাইনাসটা গুণ হলে এটা কি হবে মাইনাস হবে, তাহলে cos থিটা বাদ গেলে a থিটা sin থিটা। এইবার দেখো আমাদের তো d2y dx2 চাই, তার মানে আমার dy বাই dx আগে বের করতে হবে, ডাইরেক্ট কিন্তু হয় না। তুমি মনে করো d2x বাই d থিটা 2 করলে d2y d থিটা 2, এটা কিন্তু সম্ভব নয়। কারণ কি দেখো একটু বোঝার চেষ্টা করো, d2y বাই dx2 ব্যাপারটা আছে। এবার দেখো তুমি যদি বলো d2x বাই d থিটা 2 করবে আর একটা d2y বাই d থিটা 2 করবে, সেক্ষেত্রে কোনোভাবে দেখো d2y dx2 পাওয়ার কোনো চান্স নেই, তাই সম্ভব নয় ওইভাবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে dy বাই dx, কি না dy বাই d থিটা dx বাই d থিটা, মানগুলো পুট করি a থিটা sin থিটা বাই a থিটা কি cos থিটা, দ্যাট ইজ কি শুধুমাত্র tan থিটা। প্রশ্ন হচ্ছে আমার তো দরকার d2y dx2, তাহলে আরেকবার ডেরিভেটিভ করি d2y dx2। দেখো ডেরিভেটিভটা করলাম কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, কিন্তু এখানে ফাংশন কি আছে থিটা, তাহলে ডেরিভেটিভ করতে পারবে না, তার জন্য d থিটা করো এবং দেখো tan থিটা লিখলাম এট দা সেম টাইম d থিটা বাই dx, কারণ তোমার তো d থিটা ছাড়া তো থিটা সাবজেক্ট ডেরিভেটিভ হবে না, তো সেক্ষেত্রে d থিটাটাকে নিয়ে নাও ওখান থেকে d থিটা বাই dx, তাহলে tan থিটার ডেরিভেটিভ কি হয় sec স্কয়ার থিটা আর d থিটা বাই dx। তুমি দেখো dx বাই d থিটা বের করে রেখেছো, সো d থিটা বাই dx উঠতে যাবে, দ্যাট ইজ 1 বাই থিটা কি হবে cos থিটা, দ্যাট ইজ দেখো উপরে উঠে গেলে sec কিউব থিটা বাই কত হবে a থিটা। এবার কোন পয়েন্টে বের করতে বলেছে তোমাকে, না d2y dx2 at theta equals to pi by 4, so pi by 4 যদি বসিয়ে দাও sec কিউব pi by 4 by a into pi by 4, that is দেখো sec pi by 4 এর মান √2 হয় তোমরা সবাই জানো, সেক্ষেত্রে তাহলে এটা কত হচ্ছে 2√2 বাই কত a pi by 4, that is 8√2 বাই কি হবে a pi হবে তোমার অ্যাকচুয়াল রেজাল্ট। ঠিক আছে, 5 এর দাগে 2 দেখো y tends to a e to the power mx plus b cos mx হলে প্রমাণ করো যে d2y dx2 plus m square y সমান 2a m square e to the power mx। তো এই ধরনের যখন প্রুফ গুলো করতে বলবে তোমরা সবসময় চেষ্টা করবে dy dx d2y dx2 বের করো, মানগুলো পুট করবে, অটোমেটিকলি দেখবে মিলে যাবে। দেখো এখানে আমি করছি তাই y সমান a into e to the power mx plus b cos যদি ডেরিভেটিভ করি আমরা দেখো a কনস্ট্যান্ট টার্ম রয়ে গেল, এবারে e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ কি হবে e টু দি পাওয়ার mx, আর mx এর কি হবে তো a e টু দি পাওয়ার mx এর a ইনটু e টু দি পাওয়ার mx, আর mx এর কি হবে না m প্লাস b কনস্ট্যান্ট টার্ম রয়ে গেল, cos mx এর দেখো তাহলে কি হবে মাইনাস অফ sin mx। এইবার একটা জিনিস লক্ষ্য করো এই mx এরও কিন্তু ডেরিভেটিভ হবে, দ্যাট ইজ m রয়ে গেল x এর কত 1, এখানে গিয়ে কমপ্লিট হলো। এবারে এটাকে সরল করে লিখে নাও am e টু দি পাওয়ার mx মাইনাস bm sin mx। এবার আসি আমি ডবল ডেরিভেটিভ করব d2y dx2, তাহলে আবার ডেরিভেটিভ হবে m কনস্ট্যান্ট রয়ে গেল e টু দি পাওয়ার mx এর e টু দি পাওয়ার mx, আর mx এর কি হয় m মাইনাস bm, এবার বলি bm তো কনস্ট্যান্ট রয়ে গেল, sin mx এর কি হবে cos অফ mx, তাই তো ইনটু mx এর আবার কি হবে না m হবে। ঠিক আছে, তাহলে জিনিসটা কি দাঁড়ালো না am স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস bm স্কয়ার cos mx এর, তাই তো। এখন দেখো আমি মানগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে এটা আনার চেষ্টা করলে অনেক সময় লেগে যাবে, তুমি ডাইরেক্ট কি করবে অঙ্কটাকে তুলে নাও d2y dx2 প্লাস m স্কয়ার y ইজ ইকুয়াল টু মানগুলো পুট করি d2y dx2 নাকি দেখো a m স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস b m স্কয়ার cos mx প্লাস m স্কয়ার ইনটু y টাকে দেখো এখানে আছে a e টু দি পাওয়ার mx প্লাস b cos mx, তাই তো দিস ইমপ্লাইজ দ্যাট a m স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস b m স্কয়ার cos mx প্লাস a m স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস b m স্কয়ার cos mx। দেখো b m স্কয়ার cos mx কেটে যাচ্ছে, তাহলে থাকবে 2a m স্কয়ার e টু দি পাওয়ার mx। একদম দেখো এটাই তোমার রেজাল্ট আছে, তাহলে তোমার কোনো কিছু ভাবার দরকার নাই বা রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে এমন কোনো ভাবার দরকার নেই, জাস্ট
মান প্রশ্ন যেটা সেটাকে তোলো, বসিয়ে দাও, অটোমেটিক। অনেক সময় দেখবে এই পোর্শনটা এদিকে এনে ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, সেক্ষেত্রে একই জিনিস অটোমেটিক দুটো টার্ম কেটে যাবে, ইকুয়াল টু কি হবে 0 হবে। 14 দাগে 2 দেখো y সমান sin ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হবে। দেখাও যে 1 মাইনাস x স্কয়ার ইনটু d2y dx টু মাইনাস 3x dy dx মাইনাস y ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি করতে পারি আমরা, যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করব, বসিয়ে দেব, 0 হয়ে যাবে, তাই তো। আমি এটা না করে আরেকটা সহজ মেথড দেখাচ্ছি, একটু দেখো এটা কিভাবে খুব সহজে করা যায়। দেখো y সমান কি আছে, sin ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাই তো। তো তাহলে একে যদি তুমি এদিকে গুণ করে দাও, অর্থাৎ কি রুট ওভার 1 মাইনাস x স্কয়ার y সমান কি হবে sin ইনভার্স, ডেরিভেটিভ করো তাহলে ইউভি মেথডে আসবে। তাহলে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু কি হবে dy dx প্লাস y ইনটু এইটা কি হবে রুট x এর তোমরা কি জানো 1/2 রুট x, তাই তো। আর দেখো ভেতরে যেটা আছে তার ডেরিভেটিভ কি হবে মাইনাস 2x, হয়ে গেল ইউভি মেথড। sin ইনভার্স x এর তোমরা কি জানো 1/√1 মাইনাস x স্কয়ার, তাই তো। ইনভার্সের ফাংশন ডেরিভেটিভ যেটা হয়। তো এবার দেখো এইটাকে আবার গুণ করে দাও, দিলে দেখো 1 মাইনাস x স্কয়ার ইনটু কি হচ্ছে dy dx, তাই তো হচ্ছে দাস। এবার দেখো এইটা যখন এখানে গুণ হচ্ছে এটা কেটে যাচ্ছে এবং 2 কেটে যাবে, কি হয়ে যাবে আর প্লাস থাকছে না, তাহলে মাইনাস অফ xy ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1, ঠিক আছে। এরপর আবার তাহলে ডেরিভেটিভ যখন আবার করছে এখানে লিখবে এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে হচ্ছে x এর সাপেক্ষে, তাহলে 1 মাইনাস x স্কয়ার রইলো d2y dx টু প্লাস, এবার দেখো dy dx টাকে আমি রেখে দিলাম, ইউভি মেথড করছি আমি, তাহলে মাইনাস 2x, কারণ 1 এর 0 x স্কয়ার 2x মাইনাস, দেখো এটাও ইউভি মেথড আছে, তাহলে x ইনটু dy dx প্লাস y ইনটু 1 ইজ ইকুয়াল টু এদিকে কি 0 হবে, 1 কনস্ট্যান্ট টার্ম। তাহলে দেখো যদি সরল করি 1 মাইনাস x স্কয়ার d2y dx টু, এবার দেখো তো এখানে একটা মাইনাস x dy dx, এখানে মাইনাস 2x dy dx, দ্যাট ইজ মাইনাস 3x dy dx, আর দেখো একটা মাইনাস y, এবং উপরের দিকে তাকাও পুরোটা অ্যানসার চলে এসেছে। ফলে এইভাবে তুমি খুব সহজে অঙ্কটা করতে পারো। 16 দাগ দেখো y সমান tan ইনভার্স x এর হোল স্কয়ার হলে দেখাও যে 1 প্লাস x স্কয়ার এর হোল স্কয়ার y2 প্লাস 2x 1 প্লাস x স্কয়ার ইনটু y1 মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এখানে বলি y2 y1 কি জন্য আছে না, y2 স্ট্যান্ডস ফর d2y dx2 আর y1 স্ট্যান্ডস ফর, দেখো ইকুইভ্যালেন্ট টু আমি দিচ্ছি dy dx, ঠিক আছে। তাহলে এগুলো নোটেশনটা ইউজ করা যায় আমাদের। তো অঙ্কটাতে আসি, দেখো y is equal to কি আছে tan ইনভার্স x এর হোল স্কয়ার, নরমালি ডেরিভেটিভ করো, dy dx সমান কি হবে x স্কয়ার এর কি হয় 2x হয়, সো tan ইনভার্স x টাকে x মনে করো না, তাহলে 2 tan ইনভার্স x ইনটু, এবার tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস কত x স্কয়ার। তো জিনিসটা কি দাঁড়ালো না 2 tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার। তোমাদেরকে এখানে একটা খুব সহজ মেথড বলি আরো একটু, দেখো আমি যদি ভাবি tan ইনভার্স x এর হোল স্কয়ারকে নিয়ে চলে আসবো, তাহলে আবার y কে ফিরে পাবো, তখন দেখো এই tan ইনভার্স x এর বারবার ডেরিভেটিভ করার প্রয়োজন হবে না। তাই আমি দেখো হোল স্কয়ার করছি কি রকম 1 প্লাস x স্কয়ার এর হোল স্কয়ার dy বাই dx এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা তাহলে কত হবে 4 tan ইনভার্স x এর হোল স্কয়ার, দ্যাট ইজ 4y। কেন না tan ইনভার্স x এর হোল স্কয়ার তাই কি হচ্ছে y, সো এটা 4y। এবারে দেখো এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, দেখো এটা ইউভি মেথড হবে, দুটো স্কয়ার টার্ম থাক কোনো অসুবিধা নেই, 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার থেকে গেল, এটা কি হবে 2 dy dx ইনটু কি হবে d2y dx। আবার বলছি এটা কেমন হচ্ছে, দেখো যে কোনো x স্কয়ার মনে করো, সো 2x হয়, সো 2 dy dx, বাট dy dx এর তো আবার ডেরিভেটিভ হবে, সেটা কি না d2y dx2 প্লাস dy dx এর হোল স্কয়ার হয়ে গেল, এইটা ডেরিভেটিভ করব কি 2 ইনটু 1 প্লাস x স্কয়ার, দ্যাট ইজ 2x এর মতো হলো, আর 1 প্লাস x স্কয়ার এর আবার ডেরিভেটিভ 1 এর 0 হয়, x স্কয়ার এর 2x, দ্যাট ইজ দেখো দুটো ইউভি মেথড কমপ্লিট হয়ে গেল। এবার এদিকে 4y আছে, সো 4 তো রয়ে গেল, y এর কি হবে dy dx।
এবার দেখো তো এরকম ক্ষেত্রে দেখবে সবার একটা টার্ম চলে আসে 2 dy dx, দেখো সবার 2 dy dx আছে, বাদ দিয়ে দাও। সো 1 প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার d2y dx2 প্লাস 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু, না একটা এক্স আসবে, দেখো একটা 2 বাদ দিয়ে দাও, 2x থেকে যাচ্ছে, 2x 1 প্লাস dy dx, কারণ দুটো ছিল হোল স্কোয়ার, একটা থাকবে -2, কেন 2 dy dx বাদ দিলে ওদিকে ছিল, বাম দিকে নিয়ে এসো, সো -2 ইজ ইকুয়াল টু 0। দেখো এটাই তোমার উত্তর আছে। দেখো y equals to e to the m sin inverse x, একটা রেঞ্জ দিয়েছে কারণ sin inverse ফাংশনের সংজ্ঞায়িত অঞ্চলটা ওইটা আর কি, ঠিক আছে। এটা পার্টটা অঙ্কটা এইটুকু আছে, তো এটা আমি প্রমাণ করতে হবে, দেখো এইটা আমাকে প্রুফ করতে বলছে। তো অঙ্কটা শুরু করি আমরা। y সমান e to the power m sin inverse x, ডেরিভেটিভ করো dy dx is equal to e to the power x এর e to the power x হয়, সো m sin inverse x ইনটু, কিন্তু দেখো যেটাকে x ভাবছিলাম সেটা x নয়, তাহলে m রইবে কনস্ট্যান্ট টার্ম sin ইনভার্সে 1/√1 - x², ঠিক আছে। দেখো এখানে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে এই পোরশনটাই y ছিল, সো আমি ওই জায়গাতে my/√1 - x² লিখতে পারি। আরেকটা বাদ দেখো, জাস্ট হোল স্কয়ার করে দাও, সো 1 - x² ইনটু dy dx এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m²²। খুব সিম্পলি দেখো, জাস্ট হোল স্কয়ার করে দিতে কি হলো, রুটটা উঠে গেল, ডেরিভেটিভ করতে আমাদের খুব সুবিধা হবে। আবার ডেরিভেটিভ করলে 1 - x² ইনটু যেটা বলছিলাম একটু আগে 2y dy dx কি হবে, d2y dx2 প্লাস dy dx এর হোল স্কয়ারটা থাকবে, তখন এটা কি -2x সমান m² কনস্ট্যান্ট টার্ম রয়ে গেল, y² এর 2y আর y এর কি হয় dy dx। দিস ইমপ্লাই দেখো 2 dy dx সবার এসছে, বাদ দিয়ে দাও 1 - x² ইনটু d2y dx2 মাইনাস x dy dx is equals to দেখো m²y, কারণ 2 dy dx টা বাদ দিয়ে দাও, দেখো উত্তর তোমার চলে এসেছে। দেখো 4 এর দাগে 2 এর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, x equal to t² plus 2t, y equals to t³ minus 3t হলে d2y dx2 equals to 3/4 into t plus 1। দেখো এটা প্যারামেট্রিক ফর্ম, বুঝতেই পারছো তোমরা, x টা ফাংশন অফ t, y টাও ফাংশন অফ t। তো এই ক্ষেত্রে আমরা dy dx বের করতে গেলে আগে আমাকে বের করতে হবে যেটা কি dx/dt। দেখো dx dt t সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত, 2t plus 2, একই ভাবে dy dt যদি বের করো দেখো t সাপেক্ষে কত হবে 3t² minus 3। সো আমাদের দরকার তো dy dx, দ্যাট ইজ dy/dt বাই dx বাই কত dt, তাই তো। তো এই ক্ষেত্রে দেখো dy dt কত না 3t² minus 3 বাই 2t plus 2, দ্যাট ইজ দেখো 3 কমন নিলে t plus 1 into t minus 1 বাই 2 into কত t plus 1, সো 3 এর 2 t minus 1 হচ্ছে তোমার কি রেজাল্ট। এবার দেখো তোমাকে বের করতে হবে d2y dx2, দ্যাট ইজ d dx অফ কি 3 এর 2 t minus 1। দেখো তুমি তো t আছে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারো না, তাহলে d dt আনো 3 এর 2 t minus 1, তাই তো, ইনটু তখন হয়ে যাবে dt/dx, দ্যাট ইজ দেখো 3 এর 2 কনস্ট্যান্ট বের গেল, t ডেরিভেটিভ কত 1, আর dx/dt দেখো তোমার আছে কোনটা এইটা নাকি, কিন্তু তোমার দরকার তো dt/dx, সো 1/2 ইনটু t plus 1, দ্যাট ইজ 3 এর 4 ইনটু 1/t plus 1। দেখো ওটাই তোমাকে প্রুফ করতে বলেছি। 5 এর দাগে 2, x equals to 1/z, y equals to fx হলে দেখাও যে d2f/dx2 সমান 2z³ dy dz plus z to the power d2y dz3। এখানে একটা জিনিস পরিষ্কার ভাবে বলি, যে x টা ফাংশন অফ z আবার y টা ফাংশন অফ x, বাট এখানে দেখো df dx চাইছে, তাই তো। তাহলে আমাদের স্টার্টিংটা এখান থেকেই করতে হবে, f.x দ্যাট ইজ কি না df dx ইজ ইকুয়াল টু দেখো y এর আছে, সো dy dx। বাট দেখো এখানে একটা জিনিস, আমাকে উত্তরটা কোথায় যেতে বলেছে বলো তো, z এ যেতে বলেছে, yz। তাহলে আবার দেখো x টা ফাংশন অফ z আছে, তাহলে আমরা কি করব এক্ষেত্রে না dy বাই dz ইনটু dz বাই dx করব, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে না dz বাই dx, দেখো x সমান কি পাবে, ডান দিকে তুমি একটা কাজ করতে পারো যে x equals to কি 1/z, so dx by dz is equal to minus of 1/z²। তার মানে দেখো dz by dx যদি উল্টে দাও তাহলে minus of z² into dy by dz পাচ্ছি আমরা, তাই তো। এবার আমার তো দরকার d2f/dx2, তাহলে আবার সেকেন্ড অর্ডার যদি ডেরিভেটিভটা কাজ করায় তাহলে d2f/dx2 কি হবে, এক্ষেত্রে d dx of minus of z²
dy বাই dz, বাট এটা তো ফাংশন z এর রেসপেক্ট ছাড়া ডেরিভেটিভ হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, d dz মাইনাস অফ z স্কয়ার ইনটু dy dz ইনটু তাহলে dz বাই কি হবে dx। এবার দেখো মাইনাস অফ z স্কয়ার হইলো, এটা ডেরিভেটিভ কত হবে, ডবল ডেরিভেটিভ হবে d2y dz2 মাইনাস ফর্মুলা দেখো ইউবি মেথডে প্লাস চিহ্ন হচ্ছে, আর কি আছে দেখো তো, তাহলে dy dz টা রয়ে গেল ইনটু মাইনাস z স্কয়ার ডেরিভেটিভ কত হবে মাইনাস 2z, তাই তো। এবার দেখো পুরোটার সঙ্গে একটা টার্ম গুণ ছিল, কি বলো তো dz বাই dx। এবার দেখো তো dx বাই dz মাইনাস 1 বাই z স্কয়ার, তাহলে ওটা কত হবে মাইনাস z স্কয়ার, টার্মটা গুণ করো মাইনাস মাইনাস প্লাস z টু দি পাওয়ার 4 d2y dz2 মাইনাস মাইনাস আবার প্লাস হলো 2z কিউব dy বাই dz। দেখো তো এই প্রুফটাই ওখানে আছে, দেখো 2z কিউব dy dz প্লাস z টু দি পাওয়ার d2y dz2। তবে মনে রাখবে ব্যাক থেকে শুরু করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবে। দেখো x ইনটু রুট ওভার 1 প্লাস y প্লাস y ইনটু রুট ওভার 1 প্লাস x ইকুয়ালস টু 0 হলে দেখাও যে dy dx একটা মান, d2y dx2 আরেকটা মান। তো আমরা এটা করার জন্য এই ইকুয়েশন থেকে দেখো আমরা কি করলাম না, দুটো টার্মকে দুদিকে করে নিয়ে হোল স্কয়ার করলাম, হোল স্কয়ার করার পর দেখো রুটটা কেটে গেল, একদিকে আনলাম, দিয়ে দেখো সমজাতীয় পদগুলো পাশাপাশি রেখে আমরা উৎপাদকের বিশ্লেষণ করলাম, এবং সেখানে যেহেতু x নট ইকুয়ালস টু y মানে x y সমান নয়, তাই x প্লাস y প্লাস x y ইকুয়াল টু 0, এবং সেখানে দেখো y সমান মাইনাস অফ x বাই 1 প্লাস x। তার মানে কি আমাদের মূল কাজটা ছিল এক্সপ্লিসিট ফর্ম তৈরি করা, মানে এটা তো ইমপ্লিসিট ফর্মে ছিল, x y একসঙ্গে যুক্ত আকারে ছিল, তো এক্সপ্লিসিট ফর্ম করার পর ডাইরেক্ট ডেরিভেটিভ যখন করলাম u বাই v মেথডে dy dx পেলাম মাইনাস অফ 1 বাই 1 প্লাস x এর হোল স্কয়ার। আবার দেখো ওকে রিপিট ডেরিভেটিভ যখন করলাম 1 বাই x স্কয়ার কে, তখন কি হলো, ওটা যখন উপরে উঠতো কি মাইনাস পাওয়ারে 2 হতো, মানে তোমাকে বলছি x টু দি পাওয়ার মাইনাস 2 যে নিয়ম ছিল, এক্ষেত্রে তাহলে কি দাঁড়াতো 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2, তার ডেরিভেটিভ করলে মাইনাস 2 বেরোতো, এখানে মাইনাস থাকার জন্য প্লাস হয়ে গেছে, আর অটোমেটিক্যালি মাইনাস 1 হতো, সেই জন্য কি হচ্ছে x কিউব হচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা কি dy dx এবং d2y dx দুটো মানই পেয়ে গেলাম। আচ্ছা, এই অধ্যায়ে আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক আছে, সেগুলো আমি পরের ভিডিওতে দেব, ঠিক আছে। আর ডেরিভেটিভ সম্বন্ধে যদি প্রাথমিক ধারণাগুলো দরকার, পূর্বে আমার অন্তর্কলজের উপর বা ডেরিভেটিভের উপর যে ভিডিও আছে সেটা দেখে নিতে পারো।